প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকেই স্বাগত। আজকে আমরা যোগাযোগ ব্যবস্থা বা সঞ্চার ব্যবস্থা এই অধ্যায়টি শুরু করব। যোগাযোগ কথার অর্থ কী? যোগাযোগ কথার অর্থ হলো একজনের সঙ্গে অপরজনের তথ্যের আদান প্রদান। আমরা যোগাযোগ ব্যবস্থা বুঝবো তার আগে যোগাযোগ ব্যবস্থা সম্পর্কিত কয়েকটি শব্দের মানে বুঝতে হবে, কিন্তু সেটাও বোঝার আগে আমাদের জানতে হবে তো যোগাযোগ ব্যবস্থা কি বা সঞ্চার ব্যবস্থা নামেও এটি পরিচিত। আসলে যোগাযোগ ব্যবস্থা বলতে বোঝায় যে কোনো তথ্যেরই সঞ্চালনই হলো যোগাযোগ। যে কোনো তথ্যের, এই তথ্য বলতে কি বোঝায় আসছি, যে কোনো তথ্যের সঞ্চালনই হলো যোগাযোগ। তথ্য এটার মানে বুঝবো। সঞ্চালন কথার অর্থ কি? সঞ্চালন অর্থাৎ এক স্থান থেকে অপর স্থানে যাওয়া, তাই তো? যেমন আমরা পড়েছি তাপ সঞ্চালন। তাপ সঞ্চালিত হয় কোথায়? উষ্ণ স্থান থেকে শীতল স্থানের দিকে। ঠিক একই রকমভাবে তথ্যও কি হয়? তথ্য বলতে কি বোঝায় যেন? সেটা কোনো ছবি হতে পারে, সেটা কোনো বার্তা হতে পারে, সেটা কোনো সংকেত হতে পারে, সেটা কোনো লেখা হতে পারে, সেটা কোনো চিঠি হতে পারে, যে কোনো বিষয়বস্তু যেটার মধ্যে একটা কোনো বার্তা আছে, তথ্য আছে, সেটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হওয়ার ঘটনাকেই বলা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এখন এই যোগাযোগ ব্যবস্থা কিভাবে সম্ভব হয় সেটা বোঝার আগে আমরা বলতে পারি যে কোনো তথ্য, বার্তা বা সংকেত, অর্থাৎ আমরা যোগাযোগ ব্যবস্থার সংজ্ঞাটাকে এইভাবে ব্যাখ্যা করতে পারি। কিভাবে? যোগাযোগ ব্যবস্থা, তাই তো? কি বলছে? যোগাযোগ ব্যবস্থা হচ্ছে কোনো বার্তা কমা দিয়ে সংকেত, তথ্য, কোনো বার্তা, সংকেত বা তথ্য এক স্থান থেকে অন্য স্থানে, এক স্থান থেকে অন্য স্থানে অবিকৃত অবস্থায়। অবিকৃত মানে কি? এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্যটি যাচ্ছে, সেটা প্রেরক প্রান্ত থেকে, অর্থাৎ যে তথ্যটা পাঠাচ্ছে তার কাছ থেকে যে তথ্যটি গ্রহণ করছে, যার কাছে পৌঁছাচ্ছে, যেন তথ্যটা একই থাকে। আমি একটি কথা বললাম, তোমার কাছে গিয়ে পৌঁছালো অন্য কোনো কথা, তাহলে সেটাকে আমরা সঠিক যোগাযোগ ব্যবস্থা বলতে পারি না। অর্থাৎ বিকৃত অবস্থায় পৌঁছালে হবে না। কিভাবে পৌঁছাতে হবে? অবিকৃত অবস্থায়, কোনো পরিবর্তন হবে না। কোনো বার্তা, সংকেত, তথ্য এক স্থান থেকে অন্য স্থানে অবিকৃত অবস্থায় পৌঁছানোর ব্যবস্থাকে কি বলা হচ্ছে? ব্যবস্থাকে বলা হয় যোগাযোগ ব্যবস্থা। এখন যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে বিস্তৃত জানতে গেলে না, এই যে ক্লাসের শুরুতে বলছিলাম, আমাদের কয়েকটি তথ্য জানতে হবে, কয়েকটি শব্দের অর্থ জানতে হবে, তারপরে যোগাযোগ ব্যবস্থা বুঝবো। কিন্তু তারও আগে যোগাযোগ ব্যবস্থার গল্পগুলো, মানে যোগাযোগ ব্যবস্থা কিভাবে শুরু হয়েছিল সেই গল্পটা যদি একটু বুঝতে চাই, সেটা কিছুটা এরকম। দেখো, প্রথমের দিকে একদম শুরুতে খ্রিস্টীয় 1500 বা 1200 খ্রিস্টাব্দের আগে, খ্রিস্টাব্দের আগে তখন কি হতো? তখন যোগাযোগ করা হতো পায়রার সাহায্যে বা ড্রাম বাজিয়ে, হর্ন বাজিয়ে যোগাযোগ ব্যবস্থা প্রচলিত ছিল। তারপর সেটা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে আজকের দিনে দাঁড়িয়ে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় আমরা কি করছি? ইন্টারনেট পরিষেবার মাধ্যমে যে কোনো তথ্যকে এক স্থান থেকে অপর স্থানে খুব সহজেই সঞ্চালিত করছি। সেটা অনেক প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে হয়েছে, যে প্রথমে এই ইন্টারনেট ব্যবস্থাটি আসেনি। কিন্তু আমরা এই যোগাযোগ ব্যবস্থার ইতিহাস যদি জানতে চাই, সেটা জানতে পারো, আমাদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটি জেনে রাখা যে প্রথমে ড্রাম বা হর্নের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা করা হতো।
যোগাযোগ করা হতো। তারপরে কি এলো, তারপরে এলো মেসেঞ্জারের ব্যবস্থা। মেসেঞ্জার মানে কি, যে একজন ব্যক্তি সে একজনের কাছ থেকে তথ্য নিয়ে অপরজনের কাছে পৌঁছে দেবে। পায়রার সাহায্যেও একই কাজটা করা হতো। তারপরে কি এলো, তারপরে এলো টেলিগ্রাফ ব্যবস্থা, তারপরে টেলিফোন ব্যবস্থা, তারপরে এলো ফ্যাক্স, তারপরে রেডিও, টিভি, আস্তে আস্তে নেট, ইন্টারনেটের উৎপত্তি ঘটছে। এই ইন্টারনেট ব্যবস্থা শুরু হয়েছিল ওই 1990 সাল নাগাদ। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ইন্টারনেট ব্যবস্থাটা যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আমরা এই যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে জানার জন্য কয়েকটি শব্দের মানে বুঝবো। যেন প্রথমে বুঝতে হবে যোগাযোগ ব্যবস্থার প্রকারভেদ বা যোগাযোগ ব্যবস্থার ধরন, মূল ধরন কটা আছে। তাহলে এখন আমরা শিখব কি, যোগাযোগ ব্যবস্থার ধরন। এটা যোগাযোগ ব্যবস্থার সংজ্ঞা শিখলাম, এবার শিখব যোগাযোগ ব্যবস্থার ধরন। যোগাযোগ ব্যবস্থা প্রধানত দুই ধরনের হয়। কি কি যেন, এক হচ্ছে বিন্দু থেকে বিন্দুতে যোগাযোগ, পয়েন্ট টু পয়েন্ট, বিন্দু থেকে বিন্দুতে যোগাযোগ। অর্থাৎ একজন ব্যক্তির কাছ থেকে তথ্য বা একটি পয়েন্ট থেকে তথ্য অপর একজন ব্যক্তির কাছে পৌঁছালো। যেমন আমি একটু বলতে পারি, আমি কাউকে ফোন করলাম, এখনকার ব্যবস্থা যদি ভাবি, এই যে আমি ফোনটা করছি, একটা পয়েন্ট থেকে আরেকজনের কাছে ফোনটা পৌঁছাচ্ছে, কোনো একজন ব্যক্তির কাছে, অর্থাৎ একটি পয়েন্ট থেকে একটি পয়েন্টে তথ্য পৌঁছাচ্ছে। এই জন্য এটাকে বলে বিন্দু থেকে বিন্দুতে যোগাযোগ। আরেকটা হচ্ছে বিন্দু থেকে একাধিক ব্যবস্থায় একাধিক বিন্দুতে যোগাযোগ, মানে এমন একটি ব্যবস্থা, বিন্দু থেকে একাধিক বিন্দুতে যোগাযোগ। কেমন বিষয়টি? যেমন ধরো টিভির কথাটা ভাবো, টেলিভিশন, যেটা কি হয়, একজন একটা পয়েন্ট থেকে তথ্য সম্প্রচার করা হচ্ছে, খবরটা সম্প্রচারিত হচ্ছে, সেই খবরটা দেখো একটি পয়েন্টে নয়, অনেক ব্যক্তির কাছে ছড়িয়ে পড়ছে। সেটা টেলিভিশন হতে পারে, বেতার হতে পারে, এমনকি দেখো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যে একে অপরের সঙ্গে যোগাযোগ করি, সেখানে যদি গ্রুপের কথা ভাবো, একজন কোনো একটি তথ্য গ্রুপে প্রকাশ করলো, সেই তথ্যটি কিন্তু সবার কাছে ছড়িয়ে পড়ছে। এই ধরনের যোগাযোগ ব্যবস্থাকে বলা হচ্ছে যে বিন্দু থেকে একাধিক বিন্দুতে যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ আমরা যোগাযোগ ব্যবস্থার প্রধানত দুটি ধরন সম্পর্কে জানতে পারলাম, সেটা কি, বিন্দু থেকে বিন্দুতে এবং বিন্দু থেকে একাধিক বিন্দুতে যোগাযোগ ব্যবস্থা। তা আমরা এরপরেই শিখব যে যোগাযোগ ব্যবস্থার মূল উপাদান সমূহ, যেগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, আসলে এটা তো একটা নতুন অধ্যায়, এটা বুঝতে গেলে অনেক শব্দের অর্থ বুঝে নিতে হবে, তারপরে আমরা ধীরে 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 যোগাযোগ ব্যবস্থা কিভাবে সম্ভব হচ্ছে সেটা খানিকটা বোঝার চেষ্টা করতে পারি। যোগাযোগ ব্যবস্থার মূল উপাদান সমূহ, ধরো পুরো বোর্ডটাই মুছে। তাহলে এখন আমরা শিখব যোগাযোগ ব্যবস্থার মূল উপাদান সমূহ। কেন, যোগাযোগ ব্যবস্থার জন্য তিনটে মূল উপাদান আছে। কি কি মূল উপাদান? একটা হচ্ছে, মূল উপাদান বলতে গেলে বোঝায় যে একটি প্রেরক প্রান্ত, প্রেরক প্রান্ত, দুই হচ্ছে গ্রাহক প্রান্ত, আর তিনে সঞ্চালন মাধ্যম, বা অনেকে এটাকে চ্যানেল বলে। সঞ্চালন মাধ্যম বা চ্যানেল,
এই এই যে শব্দগুলোর ইংরেজি অর্থ আমাদেরকে একটু বুঝতে হবে, কারণ এই যোগাযোগ ব্যবস্থায় আমরা বেশিরভাগই ইংরেজি অর্থগুলোই ব্যবহার করি। যেমন এখানে গ্রাহক প্রান্ত অর্থাৎ রিসিভার পয়েন্ট, যে রিসিভ করছে। প্রেরক প্রান্ত ট্রান্সমিটার, যে কি করছে, তথ্যটাকে সম্প্রচার করছে। আর এটা হচ্ছে চ্যানেল, এটা ইংরেজি শব্দ। চ্যানেল কি, যার মাধ্যমে তথ্যটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হচ্ছে। বিষয়টি কেমন দেখো, এখানে প্রেরক প্রান্ত বলতে বোঝায় যে তথ্যটি যার কাছ থেকে ছড়িয়ে পড়ছে। যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি, ধরো রেডিওতে কী হচ্ছে, রেডিও স্টেশন যেখানে আছে সেই স্টেশন থেকে একটি খবর বা একটি তথ্য বা একটি গান সম্প্রচারিত হচ্ছে। আমি বাড়িতে বসে রেডিওতে সেই গানটা শুনছি। তাহলে রেডিও স্টেশন থেকে যে তথ্যটা সম্প্রচারিত হচ্ছে সেই প্রান্তটার নাম হচ্ছে প্রেরক প্রান্ত। আর আমি বাড়িতে বসে রেডিওর মাধ্যমে সেই গানটা উপলব্ধি করছি বা গানটা শুনছি, ফলে আমি হয়ে যাব গ্রাহক প্রান্ত। আর মাঝখানে ওই যে রেডিও স্টেশন থেকে আমার বাড়ি পর্যন্ত রেডিওটা যে পদ্ধতিতে, যে মাধ্যমকে অবলম্বন করে তথ্যটা এসে পৌঁছালো, অর্থাৎ গানটা বা ছবিটা, টিভি দেখলে ছবি এসে পৌঁছালো, সেটাই হলো যে মাধ্যমের মধ্যে দিয়ে এলো, সেটা হচ্ছে সঞ্চালন মাধ্যম। আর একটা উদাহরণ বলতে পারো, ধরো আমরা মাইক্রোফোনে কিছু একটা ঘোষণা করছি। এই যে মাইক্রোফোন, বক্স যে ব্যবস্থা, কি করা হয়, যিনি ঘোষণা করছেন তিনি হচ্ছে প্রেরক প্রান্ত। এবার সেটা মাইক্রোফোনের মাধ্যমে, তারের মাধ্যমে মেশিনের মধ্যে যাচ্ছে। সেই মেশিন থেকে তথ্যটা তারের মাধ্যমে আবার সেই যেটা বক্স দেওয়া আছে বা যেটা চোঙ দেওয়া আছে, যার মাধ্যমে শব্দটা ছড়িয়ে পড়ছে, সেটা হচ্ছে গ্রাহক প্রান্ত, বা শ্রোতারা যারা শুনছে তারাই হচ্ছে গ্রাহক প্রান্তের কাজ করছে। অর্থাৎ আমরা বলতে পারি, আর যে মাঝখানের মাধ্যম, এখানে মাধ্যমটা কি দেখো, এই যে সঞ্চালন মাধ্যমটা, অর্থাৎ তথ্যটা প্রেরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্ত পৌঁছালো তারের মাধ্যমে, তাই এটাকে বলা হচ্ছে, এই যে তারটাকে বলা হচ্ছে এখানে সঞ্চালন মাধ্যম। সঞ্চালন মাধ্যমেরও প্রকারভেদ আছে, সেগুলো বুঝবো, কিন্তু আগে তো এই কটা শব্দের অর্থ বুঝি, প্রেরক প্রান্ত, গ্রাহক প্রান্ত, এবং সঞ্চালন মাধ্যম বা চ্যানেল, এই হলো তিনটি মূল উপাদান। কিন্তু আরও কিছু শব্দ আছে যেগুলোর অর্থ আমরা বোঝার চেষ্টা করব। আমাদের কিন্তু এই তিনটে শব্দের অর্থ ভালো করে জানতে হবে। আশা করি বুঝতে পেরেছো। কি দেখো, যোগাযোগ ব্যবস্থা বুঝতে গেলে যে শব্দগুলোর মানে বুঝতে হবে, সেগুলি একটু এবার বোঝার চেষ্টা করি। কি প্রথমে আমরা শিখব যে তথ্য কি। এই শব্দটা একটু আগেই বলছিলাম, মূল উপাদান ওই তিনটে, কিন্তু এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ভৌত রাশি আছে। এবার একটু আমরা কি শিখব, মূল উপাদান সমূহ শিখে গেলাম, এবার শিখব যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত কয়েকটি ভৌত রাশি সংক্রান্ত কয়েকটি রাশি। এই রাশিগুলো একটু জানবো বলে। আচ্ছা, প্রথমে শিখব আমরা তথ্য। তথ্য কি? তথ্য হলো তথ্য বা সংবাদ, যা খুশি, ইনফরমেশন ইংরেজিতে। তথ্য বা কি বললাম, সংবাদ। ইংরেজি শব্দগুলো পাশাপাশি রাখলে খুব কাজে লাগবে। ইনফরমেশন অর্থাৎ যোগাযোগ ব্যবস্থায় বা সঞ্চার ব্যবস্থায়, যাই বলো, কমিউনিকেশন সিস্টেমে কি হচ্ছে, তথ্য হচ্ছে একটি ব্যবহারযোগ্য প্রেরণ বার্তা। এরকমভাবে লিখি, তথ্য হলো ব্যবহারযোগ্য প্রেরণ বার্তা। অর্থাৎ আমরা ধরো একটি ছবি বা একটি চিঠি বা একটি ভিডিও একটা প্রান্ত থেকে কি করলাম আর একটা প্রান্তে প্রেরণ করছি। এই যে ছবি, ভিডিও বা একটি চিঠি, যেটাকে মেল বলা হচ্ছে, বা একটি SMS কিছু একটা লিখে পাঠালাম, এই যে ছবি, ভিডিও, SMS, মেল, এগুলোকেই বলা হচ্ছে তথ্য। অর্থাৎ তথ্য হলো ব্যবহারযোগ্য প্রেরণ বার্তা। এমন
তথ্য যেটা ব্যবহারযোগ্য, ব্যবহার করা যাবে। তুমি এমন কিছু পাঠালে যার কোনো অর্থ নেই, সেটাকে আমরা তথ্য বলতে পারবো না। আশা করি বুঝতে পারলে তথ্য বা সংবাদ বলতে কি বোঝায়। ব্যবহারযোগ্য প্রেরণ বার্তাকে তথ্য বলতে পারি। তথ্য অনেক রকম হতে পারে, যেমন কি হতে পারে, যেমন ছবি হতে পারে, তাই তো, কোনো একটি ভিডিও হতে পারে, বা লিখিত আকারে কোনো হতে পারে, ইমেল হতে পারে, মেল হতে পারে, তাই না? যে কোনো লিখিত আকারে তথ্য হতে পারে, তথ্য বা সংবাদ। এরপরেই আমরা বুঝব সংকেত। তথ্য সংকেত কি জানো? তথ্য সংকেত বা এটাকে বলা হয় সিগন্যাল। এই যে আমরা তথ্য বা সংবাদটাকে কি করছি, এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করার জন্য ব্যবহার করছি। তো ধরো আমি একটা ছবি পাঠালাম বা একটা ভয়েস মেসেজ পাঠালাম। এই যে ছবি বা ভয়েস মেসেজটা কিন্তু ছবির আকারে আমার তথ্য থেকে, মানে আমার প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছায় না। যেমন এই যে আমি বলছিলাম আমাদের মাইক্রোফোন সিস্টেমের কথা বা মাইকের যে ব্যবস্থা, আমি মাইক্রোফোনে একটি কথা বললাম, সেই কথাটি বা সেই শব্দগুলি কিন্তু মাইক্রোফোনের মধ্যে দিয়ে, তারের মধ্যে দিয়ে ওই লাউড স্পিকারে গিয়ে পৌঁছায়নি। কি হয়েছিল, আমার যে তথ্যটা, অর্থাৎ আমার যে শব্দগুলো, সেগুলো মাইক্রোফোনের সাহায্যে, মাইক্রোফোনটা ব্যবহার করার কারণেই এটা, মাইক্রোফোনের সাহায্যে সেই তথ্যগুলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে রূপান্তরিত হয়েছে বা তড়িৎ তরঙ্গের আকারে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ আমি শব্দটা বলেছি, সেই শব্দটা মুখ থেকে বের হওয়ার পর মাইক্রোফোন কি করেছে, আমার তথ্যটাকে তরঙ্গের আকারে রূপান্তরিত করেছে। ওই যে তথ্য বা সংবাদটা যন্ত্রের সাহায্যে আমরা কিসে রূপান্তরিত করলাম, তরঙ্গের আকারে। সেটা শব্দ তরঙ্গকে তরঙ্গের আকারে হতে পারে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, বা তুমি যে ছবিটা পাঠাচ্ছি সেই ছবিটাও কিন্তু তরঙ্গের আকারে রূপান্তরিত করে। আমাদের মোবাইলের মধ্যে এইসব ব্যবস্থা করা আছে। মাইক্রোফোনে আমরা যখন ফোনে কথা বলছি, ফোনের কাছে যে মাইক্রোফোন থাকে, সে তার কাজই হলো আমার শব্দ তরঙ্গটাকে একই ধরনের, একই বৈশিষ্ট্য সম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গে রূপান্তরিত করা। এই যে আমার তথ্যটা তড়িৎচুম্বকীয় তরঙ্গে রূপান্তরিত হওয়ার ফলে যে তথ্যটা হলো, সেটাকে আমরা তথ্য না বা সংবাদ না বলে কি বলছি, তথ্য সংকেত। আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ আমরা সরাসরি শব্দ বা ভিডিও বা কোনো একটি গান বা কোনো একটি লেখা পাঠাতে পারি না, সেটি তরঙ্গের আকারে পরিবর্তিত করে নিতে হয়। এই যে তরঙ্গের আকারে যখন তথ্যটা পরিবর্তিত হচ্ছে, তার নাম হলো কি, তথ্য সংকেত। অর্থাৎ আমরা তথ্য সংকেত বলতে পারি তথ্য যখন তড়িতে রূপান্তরিত হয়ে, তথ্য যখন তড়িৎ তরঙ্গ বা তড়িৎ চুম্বকীয়, লিখি তড়িৎ চুম্বকীয় তরঙ্গে রূপান্তরিত হয়ে সঞ্চালিত হয়, তখন তাকে তথ্য সংকেত বলে। এই তথ্য সংকেত আবার দুই ধরনের। কি, তথ্য সংকেত হচ্ছে দুই প্রকার। কি কি জানো, এ থেকে বলতে পারি, আচ্ছা এখানে লিখি, এটি দুই প্রকার। কি কি, একে হলো অ্যানালগ, ইংরেজি শব্দ এটা, অ্যানালগ অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল কি, অর্থাৎ যে তথ্যটি নিরবিচ্ছিন্নভাবে সঞ্চালিত হয়, সময়ের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয়, সেই সংকেতটি বা সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গকে বলা হয় অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ শব্দটা পড়েছো, এই যে আমার ঘড়িটা অ্যানালগ ঘড়ি, তাই না? আবার অনেক ঘড়ি আছে ডিজিটাল ঘড়ি।
তাই তথ্যটাকে এরকমভাবে দুটো ভাগ আছে। অ্যানালগ সিগন্যাল যখন কি বলবো, তথ্য সংকেত সময়ের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয়। তখন সেটা হয়ে যায় তথ্য সংকেত। আরেকটা কি, সেই তথ্য সংকেতটার নাম হয়ে গেল অ্যানালগ সিগন্যাল। এই যে তথ্য সংকেতের ইংরেজি শব্দ বললাম সিগন্যাল, আরেকটা যে ডিজিটাল সিগন্যাল, এইটাই এখন আধুনিক দিকে যোগাযোগ ব্যবস্থায় বেশি ব্যবহার করে, ডিজিটাল সিগন্যাল। এখানে কি হয়, এই তথ্য সংকেতটি নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় না, একবার হাই একবার লো, একবার হাই একবার লো, এইভাবে পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা বলতে পারি সময়ের সঙ্গে সর্বোচ্চ না বলে এটাকে ওয়ান দ্বারা প্রকাশ করা হয়, মানে সর্বোচ্চ শব্দের পরিবর্তে ওয়ান বলতে পারো, সর্বোচ্চ ও সর্বনিম্নকে 0 ভাবে পরিবর্তিত হয়। সেই তথ্যগুলোকে বলা হচ্ছে কি ডিজিটাল সিগন্যাল। আসলে তুমি বলবে আমার শব্দটা ডিজিটাল, হাই লো কি করে পরিবর্তিত হয়, সেটার জন্য আমরা যান্ত্রিক ব্যবস্থা অবলম্বন করি। যেমন আমি কথাটা বলছিলাম, শব্দ তরঙ্গটা আমাদের লাউড স্পিকারে বা আমরা যে মাইকে গান শুনি সেখানে কি হয়, আমার শব্দ তরঙ্গটা বা গায়ক বা বক্তা যে শব্দটা সঞ্চালিত করতে চাইছে সেই শব্দটা মাইক্রোফোন কি করে দিচ্ছে, তরঙ্গে রূপান্তরিত করে দিচ্ছে। অর্থাৎ মাইক্রোফোন তথ্যটাকে সিগন্যালে রূপান্তরিত করে দিচ্ছে। এবার সেই সিগন্যালটা যদি সময়ের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে পাল্টায় সেটাকে আমরা বলি অ্যানালগ সিগন্যাল। আর যদি নিরবিচ্ছিন্নভাবে না পরিবর্তিত হয়ে হাই লো বা 0 1 এইভাবে পরিবর্তিত হয় তখন সেটাকে বলবো ডিজিটাল সিগন্যাল। আমরা তাহলে সিগন্যাল কি, অর্থাৎ সিগন্যালের অর্থগুলো বুঝলাম। এরপরে আরও কি অনেক শব্দ আছে, আমরা সবে দুটো শব্দের মানে বুঝলাম, একটা তথ্য সংবাদ আর তথ্য সংকেত। এবার একটু বোঝার চেষ্টা করব যে প্রেরক যন্ত্র কি। প্রেরক যন্ত্র অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে বা যে ব্যবস্থার সাহায্যে তথ্য বলবো না ঠিক, এটাকে বলা হয় বিরূপিত তরঙ্গকে। কেন বিরূপিত তরঙ্গ কি, আসলে আমরা না তথ্য তরঙ্গকে সরাসরি বা তথ্য সংকেতকে সরাসরি প্রেরক প্রান্ত থেকে গ্রাহক প্রান্তে পৌঁছাতে পারি না, যেতে পারে না তথ্য তরঙ্গ। ওই জন্য তথ্য সংকেত বা তরঙ্গ, যেটাকে আমরা সিগন্যাল বলছিলাম, সিগন্যালটা আরও একটি তরঙ্গের সাহায্য নেয়, সেটাকে বলা হয় কি বাহক তরঙ্গ। এই তথ্য সংকেত আর বাহক তরঙ্গ মিশে যে নতুন তরঙ্গ হয় সেটাকে বলা হচ্ছে মডুলেটেড ওয়েভ বা বিরূপিত তরঙ্গ। এই বিরূপিত তরঙ্গকে প্রেরণ করে কি বলবো 3-এ। এবার শিখবো কি প্রেরক যন্ত্র। আচ্ছা, আমরা এই বিরূপিত তরঙ্গ সম্পর্কে আরো বিস্তৃত শিখবো, আপাতত একটু জেনে প্রেরক যন্ত্র কি বলা হচ্ছে। প্রেরক যন্ত্র যে ব্যবস্থার সাহায্যে মডুলেশন যুক্ত তরঙ্গ। মডুলেশন শব্দটার অর্থ এখন অজানা হলেও পরে বুঝবো, আসছি পরে শিখছি। মডুলেশন যুক্ত তরঙ্গ কি করা হচ্ছে, প্রেরণ করা হচ্ছে। তাই তো প্রেরক যন্ত্র। কোথায় প্রেরণ করা হচ্ছে, মডুলেশন যুক্ত তরঙ্গ বিভিন্ন প্রক্রিয়ার সাহায্যে যোগাযোগকারী চ্যানেলে একটু আগেই বলছিলাম পাঠানোর উপযোগী করা হয়। উপযোগী করে
পাঠানো হয় সেই ব্যবস্থাকে কি বলা হয়? প্রেরক যন্ত্র। সেই ব্যবস্থাকে প্রেরক যন্ত্র বলে। আশা করি বুঝতে পারলে। প্রেরক যন্ত্র একটা, ওই যে আমি লাউড স্পিকারের গল্প বলছিলাম তার একটা ছবি আঁকলে না এই শব্দগুলোর অর্থ আরো ভালো করে বোঝা যায়। কেমন দেখো, এখানে ছবিটা আঁকা থাকে। আমরা যখন কোথায় আঁকবো, এখানে একটু আঁকি। আমরা যখন কথা বলি, ধরো মাইক্রোফোন, এটা তার, এখান থেকে মাইক্রোফোনটা গিয়েছে, মাইক্রোফোনে তথ্যটা, এটা হচ্ছে মাইক্রোফোন, তাই তো? এই তারে কি হচ্ছে, এই মেশিনের মধ্যে যায়। এবার মেশিন থেকে তার বের হয়ে এখানে লাউড স্পিকারে বা বক্স, এটা হচ্ছে বক্স, যার মাধ্যমে আমরা শব্দটা শুনতে পাই। এইভাবে তথ্যটা সম্প্রচারিত হয়। তো এবার এখানে কোনো শব্দ বা কথা বলা হলো, এখানে কোনো শব্দ উচ্চারণ করা হলো, কোনো কোনো ধরো গায়ক কোনো গান করছে, সেই শব্দটা মাইক্রোফোন কি করলো? তরঙ্গে রূপান্তরিত করে দিল। অর্থাৎ এটা হলো তথ্য। আরে মাইক্রোফোন ওকে কি করে দিল? সংকেতে রূপান্তরিত করলো। এই সংকেতটা মেশিনের মধ্যে পৌঁছালো। যে মেশিনটা কি করছে? মেশিনটা বিভিন্ন ব্যবস্থার সাহায্যে, এই যে বলা হচ্ছে মডুলেশন যুক্ত বিভিন্ন প্রক্রিয়া, এখানে অনেক ধরনের প্রক্রিয়া সম্পন্ন হয়, সেগুলো আমরা শিখছি পরে। সেই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেই সংকেতটাকে আবার কি করলো? এবারের প্রান্তে পাঠিয়ে দিচ্ছে বক্স বা লাউড স্পিকারে। এটাকে বলা হচ্ছে গ্রাহক প্রান্ত। ওটা প্রেরক, এটা গ্রাহক বা রিসিভার। বোঝা গেল? এই যে প্রেরক যন্ত্র, এটাই এই মেশিনটা যে কি করছে, এই তথ্যটাকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে প্রেরক যন্ত্র। এরপরে আমরা শিখব কি, বা প্রেরক প্রান্ত বলতে পারো। এবার আমরা শিখব 4-এ যোগাযোগ, না গ্রাহক প্রান্তের একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, গ্রাহক প্রান্ত বোঝার আগে আমরা একটুখানি ট্রান্সডিউসারটা বুঝে যাই। ট্রান্সডিউসার কি জানো? যেসব যন্ত্র বিভিন্ন সংকেতকে, বিভিন্ন তথ্যকে কি করে? সমতুল্য তড়িৎ চুম্বকীয় তরঙ্গে রূপান্তরিত করে, বা বিভিন্ন তথ্যকে সমতুল্য তড়িৎচুম্বকীয় তরঙ্গে রূপান্তরিত করতে পারে, বা বিপরীত প্রক্রিয়া করে, বিপরীত পরিবর্তন করতে পারে, পরিবর্তন করে, তাদেরকে ট্রান্সডিউসার বলে। যেমন একটা উদাহরণ দিলে আরও পরিষ্কার হয়ে যাবে বিষয়টি। এই হচ্ছে মাইক্রোফোন একটি ট্রান্সডিউসার। কেন? দেখো, মাইক্রোফোনের সামনে আমরা কোনো কথা বললে বা কোনো শব্দ উচ্চারণ করলে সেটা কি হচ্ছে? মাইক্রোফোন সেই শব্দটাকে তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে পরিবর্তিত করছে। তাই মাইক্রোফোনটা এখানে ট্রান্সডিউসারের ভূমিকা পালন করছে, ট্রান্সডিউসারের। বোঝা গেল? এরকম অনেক ট্রান্সডিউসার আছে, অনেক আছে। যে পিজো ইলেকট্রিক বা পাইজো ইলেকট্রিক বলে একটি উপাদান আছে, যেটাকে যেমন তুমি এখানে মাইক্রোফোন বলছো, সেরকম পাইজো ইলেকট্রিক কী করে? সে কি করে? ছবিগুলোকে তরঙ্গের আকারে রূপান্তরিত করে দিতে পারে। তাহলে সেক্ষেত্রে পাইজো ইলেকট্রিক কী কাজ করছে? পাইজো ইলেকট্রিক একটি পদার্থ, বুঝলে, দিয়ে তৈরি। সে কি করছে? তাহলে তথ্যটাকে তরঙ্গের আকারে রূপান্তরিত করে দিচ্ছে। তাই সেটা হলো একটি ট্রান্সডিউসার। আশা করি বোঝা গেল ট্রান্সডিউসার শব্দের অর্থ। আমরা দেখো 4টে শব্দের অর্থ বুঝলাম। এবার একটু বুঝবো যে গ্রাহক যন্ত্র। গ্রাহক যন্ত্র কি? এগুলো একটু মুছে নিই। প্রেরক যন্ত্র হয়ে গেল। এখানে গ্রাহক যন্ত্র, এই যে মাইক্রোফোন ব্যবস্থায় বা লাউড স্পিকার সিস্টেমে
ওই যে চোঙটা লাগানো থাকে বা বক্স, যে বক্সের মাধ্যমে আমরা গানটা শুনি, সেটাই হচ্ছে গ্রাহক যন্ত্র। এবার আমরা শিখব গ্রাহক যন্ত্র 5-এ। প্রেরক তো তথ্যটাকে প্রেরণ করে দিল, গ্রাহক যন্ত্র কি করে? গ্রাহক যন্ত্র রিসিভার ও তথ্যটাকে, প্রেরক তথ্যটাকে পাঠিয়ে দিয়েছিল প্রেরক প্রান্ত, এখান থেকে যেখানে গেল, যে তথ্যটাকে গ্রহণ করছে সেটাকে বলা হচ্ছে গ্রাহক যন্ত্র। গ্রাহক যন্ত্র কি বলবো? যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে প্রেরক প্রান্ত থেকে প্রাপ্ত তথ্যকে, প্রাপ্ত মডুলেশনযুক্ত তথ্যকে, কারণ ও তো মডুলেশনযুক্ত তথ্য পাঠিয়েছিল বা বিরূপিত তরঙ্গ পাঠিয়েছিল, কারণ তথ্য সংকেত একা একা পৌঁছাতে পারে না বলে। তাই এই যে এই গ্রাহক প্রান্ত যে তথ্যটা পেল সেটা মডুলেশনযুক্ত তরঙ্গ, মডুলেশনযুক্ত তথ্য থেকে তথ্য সংকেতকে পৃথক করে নিয়ে কি করা হচ্ছে, তা ব্যবহারকারীকে সরবরাহ করে, সেই যন্ত্রকে বা তাকে কি বলতে পারি আমরা? গ্রাহক যন্ত্র বলে। যেমন রেডিও, এই যে আমরা রেডিওতে গান শুনি বা এফএম এর মাধ্যমে গান শুনছি, এই এফএমটা হলো একটি গ্রাহক যন্ত্র। কেন জানো? গ্রাহক যন্ত্র রেডিও স্টেশন থেকে যে তথ্যটা সম্প্রচারিত হচ্ছে সেটা বায়ুর মধ্যে দিয়ে, বা এখানে যোগাযোগকারী চ্যানেল হচ্ছে বায়ু, তাই বায়ুর মধ্যে দিয়ে তথ্যটা এসে তোমার রেডিওতে পৌঁছালো, যেমন এখানে বক্সে পৌঁছেছিল। এবার রেডিওটা কি করছে, ওই যে তথ্য তরঙ্গ এসে পৌঁছালো ওটা কিন্তু একা এসে পৌঁছায়নি, ওটা অবিকৃত অবস্থায় এসেও পৌঁছায়নি, ওর সঙ্গে অনেক কিছু মিশেছিল, মডুলেশনযুক্ত হয়ে এসে পৌঁছেছিল, মানে ওর সঙ্গে অন্য তরঙ্গ মিশে এসে পৌঁছেছিল। সেই তরঙ্গ যুক্ত বা মডুলেটেড যুক্ত তরঙ্গ থেকে তথ্য তরঙ্গটাকে আলাদা করে নিচ্ছে, নিয়ে আমাকে প্রেরণ করছে, আমাকে আবার সেটাকে শব্দ তরঙ্গে রূপান্তরিতও করে দিচ্ছে, দিলেই তবে তো আমি বুঝতে পারবো, কারণ আমাকে তথ্য তরঙ্গ দেখালে আমি তার অর্থ বুঝতে পারতাম না। এই যে প্রক্রিয়া, যে যন্ত্র এই প্রক্রিয়াটা সম্পন্ন করছে সেটাকে বলা হচ্ছে গ্রাহক যন্ত্র। আশা করি বুঝতে পারলে, প্রেরক যন্ত্র, গ্রাহক যন্ত্র, যোগাযোগকারী চ্যানেল। আমরা কয়েকটি যোগাযোগকারী চ্যানেল এখনও শিখিনি, এই কয়েকটি শব্দের অর্থ বুঝলাম, এখনও অনেকগুলো শব্দের অর্থ বুঝতে হবে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা সংক্রান্ত কয়েকটি রাশি শিখবো বলেছিলাম, সবে 5টা রাশি শিখলাম। এর পরের ক্লাসে আমরা বাকি রাশিগুলো বোঝার চেষ্টা করব। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে।